নমস্কার, আমি প্রীতম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক। তো টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেলে আবার চলে এলাম একটা নতুন ক্রিকেটের ভিডিও নিয়ে। আইপিএল এর মিনি অকশন হয়ে গেছে। আইপিএল মিনি অকশনের পর প্রত্যেকটা টিম নিয়েই মোটামুটি আমি ভিডিও বানানোর চেষ্টা করছি। আজকের আমার ভিডিও হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আরসিবি। তো এই আরসিবির যে মূল স্কোয়াড, 25 জনের স্কোয়াড, সেটা আপনাদের সামনে তুলে ধরবো। 25 জনের স্কোয়াডে কোন কোন প্লেয়াররা রয়েছে, কোন কোন প্লেয়ারকে অকশানে, এই মিনি অকশানে বেঙ্গালুরু ম্যানেজমেন্ট কিনেছে, আর তাদের মানে বেঙ্গালুরুর এই যে 2026 আইপিএলের প্লেইং 11 কি হতে পারে। যদিও বেঙ্গালুরু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের মোটামুটি যেসব প্লেয়ারদের বেঙ্গালুরু নিয়েছে অকশান থেকে, সেই সব প্লেয়ারদের মধ্যে আশা করি খুব একটা বেশি প্লেয়ার প্লেইং 11-এ থাকবেন না। যে কটা প্লেয়ারকে রিটেন করেছিল আরসিবি ম্যানেজমেন্ট, সেই কটা প্লেয়ারদের মধ্যেই কিন্তু প্লেইং 11 প্রায় তৈরি হয়ে রয়েছে গত বছর থেকে। যেহেতু একটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিম, সেই জায়গায় খুব একটা চেঞ্জেস আসবে বলে আমার মনে হয় না। তো প্রথমে বলে রাখি, বেঙ্গালুর যে স্কোয়াড, আরসিবির যে স্কোয়াডটা, সেইটা একবার আপনাদের সামনে তুলে ধরি। সেটা হচ্ছে বিরাট কোহলি, ফিল সল্ট, 3 নম্বর হচ্ছে ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ আয়ারকে কিন্তু কলকাতা থেকে এবছর ছেড়ে দেওয়া হয়েছিল, এবং অকশনে ওঠার পর ভেঙ্কটেশ আয়ারের সাথে কলকাতার কিছুটা হলেও লড়াই চলে অকশন টেবিলে, এবং আরসিবি কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে 7 কোটি টাকা দিয়ে কিনেছে। তো 4 হচ্ছে রজত পাটিদার, দেবদূত পাদিক্কল, জিতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, সাবনীল সিং, টিম ডেভিড, রোমারিও সেফার্ড, জ্যাকব বেথেল, জস হ্যাজেলহুড, ইয়াস দয়াল, ভুবনেশ্বর কুমার, নুয়ান তুষারা, রাশিক সালাম, অভিনব সিং, সুয়াস শর্মা, জ্যাকব ডাফি। জ্যাকব ডাফি কিন্তু এবছর অকশানে কিন্তু জ্যাকব ডাফিকে আরসিবি ম্যানেজমেন্ট অকশান থেকে নিয়েছে 2 কোটি টাকার বিনিময়ে। 2 কোটি টাকার বিনিময়ে কিন্তু জ্যাকব ডাফি আরসিবিতে এসছে এই বছর মিনি অকশানে। তারপরে হচ্ছে সাদবিক দেসওয়াল। সাদবিক দেসওয়ালকেও কিন্তু আরসিবি ম্যানেজমেন্ট 30 লাখ টাকায় মিনি অকশন থেকে তুলে নিয়ে এসছে। পরেরটা হচ্ছে মঙ্গেশ যাদব। মঙ্গেশ যাদবকে কিন্তু 5 কোটি 2 লক্ষ টাকায় 5.2 করোড় 5 কোটি 20 লক্ষ টাকায় কিন্তু মঙ্গেশ যাদব এসছে আরসিবিতে। তারপর হচ্ছে জর্ডন কক্সকে কিন্তু 75 লাখ টাকায় নেওয়া হয়েছে আরসিবিতে। তারপর ভিকি ওস্তাল হচ্ছে 30 লাখ টাকায় এসছে আরসিবিতে। তারপরে ভিয়ান মালোত্রাকে কিন্তু 30 লাখ টাকায় নিয়ে আসা হয়েছে আরসিবিতে। লাস্ট হচ্ছে কনিষ্ক চৌহানকে কিন্তু 30 লাখ টাকায় আরসিবিতে নেওয়া হয়েছে। মোটামুটি যে কটা প্লেয়ারকে আমি বললাম যে অকশান থেকে তুলে আনা হয়েছে এই বছর মিনি অকশানে, তো মোটামুটি আপনারা শুনলেন। একমাত্র ভেঙ্কটেশ আয়ার, যে কিন্তু অবশ্যই প্লেইং 11-এ থাকার যোগ্য। আদারওয়াইজ যেসব প্লেয়ারদের নিয়েছে আমার মনে হয় না আরসিবি প্লেইং 11-এর মধ্যে তাদের রাখবে। এইবার যদি আমরা নজর রাখি প্লেইং 11-এ, সেই জায়গায় অবশ্যই এই আরসিবি টিমের প্লেইং 11 সম্পর্কে খুব একটা বেশি বলার নয়, কারণ আপনারা দেখেছেন গত বছরের তো চ্যাম্পিয়ন অবশ্যই আরসিবি, এবং তারা মোটামুটিভাবে প্লেইং 11 তৈরি করেই রেখেছে। খুব একটা চেঞ্জেস আসবে না আমি বললাম, আর আপনারাও জানেন খুব একটা চেঞ্জেস আসবে না তাদের প্লেইং 11-এ। তো আমার মনে হয় দেবদূত পাদিক্কলের জায়গায় মনে হয় ভেঙ্কটেশ আয়ারকে ট্রাই করে দেখতে পারে আরসিবি ম্যানেজমেন্ট। আর একটা হচ্ছে গত বছর ছিল হচ্ছে লিয়াম লিভিংস্টনকে কিন্তু আরসিবি ছেড়ে দিয়েছে। তো সেই জায়গাটা কিছুটা হলেও ভরপাই করার জন্যেই কিন্তু ভেঙ্কটেশ আয়ারকে তুলে নিয়ে আসা। গত সিজনে গত আইপিএলের অকশানেও কিন্তু ভেঙ্কটেশ আয়ারের জন্য লড়েছিল আরসিবি, কিন্তু কলকাতার সামনে পারেনি। এই বছর কিন্তু কলকাতার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছে ভেঙ্কটেশ আয়ারকে আরসিবি ম্যানেজমেন্ট।
তো আমার ধারণা অনুযায়ী আমি একটা মোটামুটি আরসিবির প্লেইং 11 তৈরি করেছি। তো আপনারা দেখুন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই প্লেইং 11 কতটা কার্যকারী, বা আপনাদের চিন্তাধারায় আমার যে প্লেইং 11 রয়েছে আপনাদের চিন্তাধারায় আরও কোনো চেঞ্জেস আসবে কি আমার প্লেইং 11-এর সাথে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। প্রথমে অবশ্য রয়েছে ওপেনিংয়ে বিরাট কোহলি এবং ফিল সল্ট। নো ডাউট এরা থাকবেই, বিরাট কোহলি এবং ফিল সল্ট। একমাত্র যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোনো ট্যুর না থাকে তাহলে কিন্তু ফিল সল্ট পুরো আইপিএলের সিজনটাই থাকবে আরসিবি ম্যানেজমেন্টের সাথে। তো বিরাট কোহলি, ফিল সল্ট। 3 নম্বরে রজত পাতিদার কিন্তু ক্যাপ্টেন। 4-এ ভেঙ্কটেশ আয়ার, 5-এ টিম ডেভিড, 6-এ জিতেশ শর্মা, 7-এ ক্রুনাল পান্ডিয়া। মোটামুটি বেশ ব্যালেন্স টিম ক্রুনাল পান্ডিয়া। 8-এ কিন্তু রোমারিও সেপার্ট বলও করবে, প্লাস ব্যাটিংও একটা আছে রোমারিও সেপার্টের। তারপরে কিন্তু ভুবনেশ্বর কুমার 9 নম্বরে। 10-এ সুয়াস শর্মা অথবা ইয়াস দয়াল। এবার 10 নম্বরে এবার স্পিন ট্র্যাক হলে সুয়াস শর্মা এবং পেস বোলিং অ্যাটাক হলে ইয়াস দয়াল, এই দুটোর মধ্যে চেঞ্জেস আসবে। আর 11-এ অবশ্যই নো ডাউট যার খেলা অবশ্যই উচিত সেটা জস হ্যাজেলউড। এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে দুটো ব্যাটসম্যানকে আরসিবি রাখতেই পারে, সেটা হচ্ছে নুয়ান তুষারা এবং দেবদূত পাদিক্কাল। তো এই হচ্ছে মোটামুটি আমার চিন্তাধারা অনুযায়ী এটা হচ্ছে মোটামুটি ব্যালেন্স একটা আরসিবি ম্যানেজমেন্টের, আরসিবি যে আইপিএলের প্লেইং 11 যে হবে টিম, আমার মতে এটা হচ্ছে আমার চিন্তাধারা থেকে এই প্লেইং 11টা বেরিয়েছে। তো এই টিমের মধ্যে মোটামুটি ব্যালেন্স রয়েছে। বিরাট কোহলি, ফিল সল্ট, রজত পাতিদার তো রয়েছেই, এরা টিম ডেভিড রয়েছে, ভেঙ্কটেশ আয়ার রয়েছে অলরাউন্ডার। ভেঙ্কটেশ আয়ার 2-1 ওভার বলও করে দিতে পারবে। জিতেশ শর্মা তো উইকেট কিপার। ক্রুনাল পান্ডিয়া সব থেকে ভাইটাল প্লেয়ার, আরসিবি টিমের সব থেকে ভাইটাল প্লেয়ার হচ্ছে ক্রুনাল পান্ডিয়া রয়েছে। রোমারিও সেপার্ট রয়েছে, বোথ সাইড থেকে রোমারিও সেপার্ট হেল্প করতে পারবে আরসিবিকে। ভুবনেশ্বর কুমার তো রয়েছেই। এবার সুভাষ শর্মা। বেশ মোটামুটি এই যে আমার তৈরি এই যে প্লেইং 11টা, এটা আমার দিক থেকে একটা মনে হয় ব্যালেন্স টিম লাগছে। তো আপনাদের মতামত কি এই যে আমার প্লেইং 11-এর সাথে আপনাদের মতামতটা কি রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যদি আপনাদের মনে হয় আরও কিছু চেঞ্জের প্রয়োজন আছে অবশ্যই জানান। তো দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।